আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে যেয়ে দেখি যে আম্মু এদিকে পরোটা বানাচ্ছে, সাথে বট গরম করছে। তো আমি ভাবলাম আমি যে ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে দিই। তো ডাইনিং টেবিলটা একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম। আর ফ্রিজ থেকে আম্মু বলল যে মিষ্টি বের করে রাখতে। তো ফ্রিজ থেকে আমি মিষ্টি বের করে সুন্দর বাটিতে করে রেখে দিলাম। আজকে তামিমের এক্সাম, এই জন্য তামিম বাসায় নাই, ও স্কুলে চলে গেছে সকালবেলায়। তো মিষ্টি আমি বাটিতে রেখে রেখে দিব এখন, দিয়ে বক্স আবার ফ্রিজে ঢুকায় রাখবো। তো এরপর আমি রান্নাঘরে যাব, যে দেখছি যে আম্মু এক পরোটা বানাচ্ছে আর পাশে চা করছিল। তো আমি এখন এটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে আমি সকালে খাওয়ার আগে প্রথমে পানি খেয়ে নিই। তো এখানে আমি পানি খেয়ে নিব এখন। তারপর পরোটা, মিষ্টি আর বট দিয়ে খাবো সকালের খাবারটা। তো এখান থেকে আমি একটা পরোটা, একটা মিষ্টি নিয়ে এখন রান্নাঘরে চলে যাব আম্মুর থেকে বট নিতে। আম্মু রান্নাঘরে এখনও পরোটা বানাচ্ছে। এই তো আমাকে এখন বট দিয়ে দিল। আমরা রাজশাহীর ভাষায় এটাকে বট বলি, অনেকে এটা ভুড়িও বলে। তো এরপর বাবা তামিমকে স্কুল থেকে বাসায় আসার পথে কিছু ফল নিয়ে এসছে, তো সেগুলো আমি ঢেলে রাখছিলাম। প্রথমেই পেয়ারা, তারপরে পেঁপে, কদবেল, আনারস এগুলো নিয়ে এসেছিলো। তো এগুলো আমি সুন্দর করে রেখে দিচ্ছিলাম। আমি আসলে সব কিছু এভাবে গুছায় গুছায় রাখছিলাম ফলগুলো। এরপর যে দেখলাম বাবা শসা আর মিষ্টি কুমড়া নিয়ে এসছে। আর এই সময় বাবা প্রতিদিনই এখন কদবেল নিয়ে আসবে, আর আম্মুকে সেটা মাখাতে হবে। বাবা কদবেল প্রতিদিন খায়, আর আম্মু খুবই সুন্দর করে মাখায় কদবেল। তো এই তো এখন আমি ফলগুলো সুন্দর করে রেখে দিয়েছি। দিয়ে এরপর শসা এনেছিল বাবা, তো শসাগুলো ঢেলে নিলাম আর মিষ্টি কুমড়া। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।